এক অদ্ভুত জীবনে বসবাস করি আমরা, যে জীবনের কোনো মানেই নাই। জানি না গন্তব্য কোথায়, শেষ নিঃশ্বাসটা কোথায় ত্যাগ করা হবে, শেষ দিনটা কোথায় কখন হবে। না জেনেও মানুষ কত স্বপ্ন বুনে যায়। আমিও সেই রকমই একজন। তবে আমার মনে হয় না এই পৃথিবীতে আমার মতো করে ভুল স্বপ্ন কেউ বোনে। আমি এমনই এক স্বপ্ন বুনেছি, যে স্বপ্ন দেখতে দেখতে আজ নিজেকে জ্বলে পুড়ে ছারখার করে ফেলছি। যে স্বপ্ন আজ আমাকে এতটাই শেষ পর্যায়ে নিয়ে গেছে, মুখ ফুটে বা বুক ফুটে কারোর সাথে বলাও যায় না, বোঝানো যায় না যে আমি জীবনের কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছি, আমি জীবনের কোন সময়টা পার করছি। এতটা খারাপ সময় আল্লাহ কোনো শত্রুকেও না দিক, এরকম পরিস্থিতি যেন পৃথিবীর কোনো খারাপ মানুষকেও আল্লাহ না দেয়। পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসলে সুখে দুঃখেই জীবন, কিন্তু শুধু যদি দুঃখ আর দুঃখই আসতে থাকে, সুখের ছায়া সুখের বাতাস কোনোটাই জীবনের আশপাশ দিয়েও না যায়, তাহলে সেটাকে কি জীবন বলে? জানি না। এই জীবনের প্রতি আমার এক রাশ অভিমান, অভিযোগ, অনেক কিছুই আছে, কিন্তু কাউকে বলার মতো নাই। উপরওয়ালা, সে তো সবই দেখে, সবই বুঝে, তারপর মুখ বন্ধ করে বুঝে নিতে হয়। আলহামদুলিল্লাহ বলে সবকিছু মেনে নিতে হয়। সত্যি আলহামদুলিল্লাহ, এখনো ভালো আছি। হয়তো 4 হাত পা সুস্থ আছে। আল্লাহ কোনো না কোনো রাস্তা খুলে রেখেছে, কোনো না কোনো ভাবে বেঁচে থাকার জন্য পথ তৈরি করে রেখেছে। তবে আমরা মানব জাতি, আমরা মানুষ, একটু কষ্ট হলেই আমরা সহ্য করতে পারি না। আসলে কি, এই পৃথিবীর মানুষগুলো মানুষকে সময় দিতে পারে না, একটা মানুষকে বাঁচতে শিখতে দেয় না, বাঁচতে চেষ্টা করতেও দেয় না। এমন ভাবে চেপে বসে যেন এই মুহূর্তেই তাকে মরতে হবে, এরকম ভাবে মানুষকে চাপ প্রয়োগ করে যেন সেজন্য এখনই মরে যায় এই চাপ সহ্য না করতে পেরে। আমি জানি না আমি কি থেকে কি বলছি, তবে আজ আমার মনটা ভীষণ খারাপ। মানুষের কথার আঘাতে আমি এতটা আঘাতে হয়ে গেছি যে আমি আর এই আঘাতগুলো আর নিতে পারছি না। ওই যে আল্লাহ 4 হাত পা সুস্থ রেখেছে, ভালো রেখেছে, 4 হাত পা দিয়েও আর কতই করা যায়। যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি, নিজের সহ্য করার থেকেও বেশি করছি। যতটুকু না যে নিজে করতে পারবো তার থেকে বেশি করছি, তারপরও কিচ্ছু হচ্ছে না। আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ, এই পৃথিবীতে কারো ঋণ রেখে যেন দুনিয়া থেকে না যেতে হয়। তবে মনে হয় ঋণ পরিশোধ করতে করতে একদিন আমি শেষই হয়ে যাব। তবে আমি শেষ হওয়া পর্যন্ত চেষ্টা করে যাব যেন আমি মানুষের কোনো ঋণ না রেখে যাই দুনিয়া। আমার কিছুই ভালো লাগে না, আমি কখন কি বলি কিচ্ছু জানি না, কিন্তু এই জীবন আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগে না। ফেসবুকে এসে এসব কথা বলা হয়তো বা বেমানান, এসব কথা বলা ঠিক না, তারপরও বলছি, কেন বলছি জানি না। তবে আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ আমাদের ক্ষেত থেকে সরিষা তোলা হচ্ছিল, আর এই সরিষা তোলা একদিনের সফর নয়, মোটামুটি 3-4 দিন ধরে 2টা ক্ষেত থেকে সরিষা তোলা হয়েছে, আরো ক্ষেতের সরিষা তোলা বাকি। ওই যে আমার মনটা ভালো নেই, তাই ভিডিও আপলোড করাটাও কেমন যেন লাগছে, ভাল লাগে না। তার মধ্যে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই হয় না, এই ভিডিও করেই বা কি করবো। ভেবেছিলাম এই পথটা দিয়ে যদি জীবন বদলানো যেত, আসলে ভাগ্যে কিছুই থাকে না, দুঃখিনী যেদিকে যায় দরিয়া সেদিকেই শুকিয়ে যায়।